তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের এসএসসিতে এই সমান্তর বা গুণোত্তর ধারা কিন্তু খুব পরিমাণে আমাদের পরীক্ষায় চলে আসে। তো আমরা আজকে সলভ করব 20 নাম্বার অঙ্ক। তো আমাদের 20 নাম্বার অঙ্কে বলছে দেখাও যে আমাদের ঘনের সমষ্টি দেয়া আছে আর আমাদের বর্গের সমষ্টি, তাই না? তো এখানে আমরা কি লিখে নেব? আমরা লিখে নেব আমরা জানি n সংখ্যক সংখ্যার আমাদের কি ঘনের সমষ্টি। আমরা একটা সূত্র জানি, কি বলতো? সমষ্টি আমরা কি সূত্র জানি বলতো? আমরা জানি n × n + 1/2 এর হোল স্কয়ার। তাহলে n সংখ্যক ঘনের সমষ্টি মানে কি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ... যেহেতু n সংখ্যক তাহলে n কিউব হবে ইকুয়াল টু n × n + 1/2 এর হোল স্কয়ার। এখন আমাদের LHS এ কি বলছে? এই যে আমাদের পদ সংখ্যা কিন্তু 10, লাস্টে আমাদের পদ সংখ্যা কি দেয়া আছে? 10। তাহলে আমরা একটু LHS দিয়ে লিখে ফেলি, LHS। তাহলে আমরা কি লিখতে পারি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ... প্লাস 10 কিউব। ওকে, তাহলে আমাদের n এর জায়গায় কি হয়ে যাবে? পদ সংখ্যা যেহেতু আমাদের 10, তাহলে n এর জায়গায় আমরা কি লিখতে পারি? 10 × 10 + 1/2 এর হোল স্কয়ার। আশা করি এইটুকু বুঝতে পারছো। তারপর কি আমাদের এখানে 10 আর 1 কত? 11। তাহলে 10 × 11/2 এর হোল স্কয়ার। তাহলে আমরা কি করব? 5 × 2 = 10 কাটাকাটি করতে পারি। তাহলে 5 × 11 = 55 এর হোল স্কয়ার। এখন 55 × 55 যদি আমরা ক্যালকুলেটরে টিপি তাহলে কি হবে? 3025 মানে 3025। আমাদের কিন্তু LHS এর মান আমরা বের করে ফেলছি। তো আমরা এখন কি করব? LHS বের করব। তো আবার আমরা জানি কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাই না? সমষ্টির সূত্র কি জানে বলো তো? n × n + 1/2। তো আশা করি বুঝতে পারছো, n × n + 1/2। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা এখানে কি করতে পারি বলো তো? তো এরপর আমরা কি করব? আমাদের যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে আমরা এরকম করতে পারি 1 + 2 + 3 + ... প্লাস 10 সমান আমরা কি লিখতে পারি? কাটো না। এরপর আমরা কি করতে পারি বলো তো? আমাদের 1 + 2 + 3 + ... প্লাস আমরা যেহেতু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতেছি এই কারণে এখানে n দিয়ে দিলাম। তাহলে n × n + 1/2 আমরা 2 লিখতে পারি। এরপর আমরা কি করতে পারি? আমরা LHS দেখো 1 + 2 + 3 + ... প্লাস 10 এর হোল স্কয়ার। আমরা যেহেতু স্কয়ারটা দিয়ে করতেছি তাহলে আমাদের এই স্কয়ারটা কিন্তু সূত্রে চলে যাবে। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি n × n + 1/2 এর হোল স্কয়ার। আমরা হোল স্কয়ার দিলাম কেন বলো তো? সূত্র এটা ছিল আর এইটুকু সমান আমরা কি এই সূত্রটা পেয়েছি, তাই না? আর আমাদের স্কয়ার ছিল, এখানে স্কয়ারটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা এবার মান বসাই। বলো তো মান কি হবে? আমাদের n এর মান কত? 10 × 10 + 1/2। আশা করি বুঝতে পারছো, এর হোল স্কয়ার। তারপর আমরা কি করতে পারি? 10 × 11/2 এর হোল স্কয়ার। তাহলে 5 × 2 = কত বলো তো? 10। আমাদের সেম 55 হয়ে গেল এর স্কয়ার। তাহলে এইটা কি করলে আমরা যদি 55 × 55 করি তাহলে আমাদের মান আসে কত বলো তো? 3025। দেখো LHS সমান আমরা কি লিখতে পারি? LHS। ওকে, তো আশা করি তোমরা
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শুরু করব আমাদের 21 নম্বর অঙ্ক। তো আমরা কি দেয়া আছে, আমরা কি পাচ্ছি বলতো? দেয়া আছে কি বলতো? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 210। এখন আমরা কিন্তু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এই আমাদের ঘনের সমষ্টির সূত্র আমরা কিন্তু জানি। কি জানি বলতো? n ইন্টু n প্লাস 1/2 এর অল স্কয়ার, তাই না? তো আর 1 প্লাস 2 প্লাস 3 এটা সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2। তো আমরা সূত্রটা লিখে দিলাম, শুধুমাত্র আমরা এখানে কি করলাম? সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমাদের কি আছে বলো তো? আমাদের দেখো এখানে দুইটা আছে আর এখানে একটা আছে, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে কি থাকে? অবশ্যই একটা থাকে। তাহলে আমরা একবারে লিখে দিতে পারি n ইন্টু n প্লাস 1/2, মানে 2 থেকে 1 বাদ দিয়ে দিছি। কারণ কি, তুমি যদি এর উপরে 1 দাও পাওয়ার, তাহলে দেখো দুইটার ভিত্তি কিন্তু সেম, তাহলে 2 থেকে 1 চলে গেলে আমাদের একটা থাকে। ওকে, তাহলে আমরা এই পুরোটুকুকে মনে করছি এ স্কয়ার থেকে এ চলে গেলে কি থাকে? এই থাকে। তাহলে পুরোটুকু যেহেতু এ ছিল, তাহলে আমাদের এইটুকু এ, তাহলে আমরা ইকুয়াল টু 210 লিখতে পারি। আশা করি তোমরা খুব সহজে এইটুকু বুঝতে পারছো। এরপর আমরা কি করব বলো তো? আমরা n এর সাথে 2 গুণ, তাহলে কি হচ্ছে বলো তো? n স্কয়ার প্লাস n, আবার n এর সাথে 1 গুণ, আর 210 গুণ 2 করলে আমরা কত পাচ্ছি? 0 2 2 দুগুণ 4, 420 পাচ্ছি, তাই না? তারপর কি 420 আমরা এই পাশে নিয়ে চলে আসি, n স্কয়ার প্লাস n মাইনাস 420 ইকুয়াল টু 0। এখন আমরা 420কে কি করব বলো তো? 420কে আমরা লসাগু করব, তাই না? তো আমরা একটু করি 5 দিয়ে, ফার্স্টে একটু বড় সংখ্যা দিয়ে করি। 420 ভাগ 5, তাহলে কত পাচ্ছি? 84। 5 দিয়ে করলে 84 একবারেই। এরপর আমরা 2 দিয়ে করি, ভাগ 2, কত পাচ্ছি বলো তো? 42 42। তারপর কত পাচ্ছি? আবার 2 দিয়ে করি, 21 পাচ্ছি 21, 3 7 21, তাই না? তাহলে আমরা কি করব? গুণ করে আমাদের কি বানাইতে হবে বলো তো? আমাদের বানাইতে হবে n, মানে যোগ করে আমাদের কি যোগ বিয়োগ করে আমাদের বানাইতে হবে n, আর গুণ করে 420। তাহলে দেখো তো আমরা এরকমভাবে করি, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 7 21। তাহলে 21 থেকে যদি আমরা 20 বাদ দেই তাহলে কত হয় বলো তো? আমাদের কিন্তু n থাকে। আবার 20 আর 21 গুণ করলে 420 হয়। তাহলে আমরা করে ফেলি n স্কয়ার প্লাস 21n মাইনাস আমরা কি করতে পারি? 20n মাইনাস 420 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে আমরা এখানে কি করতে পারি? n কমন নিতে পারি এই দুইটা থেকে। তাহলে n কমন নিলে কি হয় বলো তো? n প্লাস 21, আর এখানে মাইনাস 20 কমন নিলে কি হয়? n মাইনাসে মাইনাসে প্লাস 21, ওকে, ইকুয়াল টু 0। তাহলে আমরা কমন জিনিস কি পাচ্ছি? n প্লাস 21, আর আনকমন কি পাচ্ছি? n মাইনাস 20। তাহলে আমাদের কি, আমি আগের দিনই বলছিলাম যে ঋণাত্মক মান কি গ্রহণযোগ্য না? তাহলে n প্লাস 21 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, তাই না? এরপরে আমরা কি পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি n ইকুয়াল টু মাইনাস 21। তাহলে আমাদের কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা লিখো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নহে, ঠিক আছে? এরপর আমরা আবার কি করতে পারি? আবার n মাইনাস 20 ইকুয়াল টু কি লিখতে পারি? 0। অতএব আমরা কি n ইকুয়াল টু আমরা কি 20, তাহলে আমাদের n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো 21 নম্বর অঙ্ক তোমরা আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। আর আমাদের এরই মধ্যে আমরা শেষ করে ফেলছি গুণোত্তর ধারা। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই গুণোত্তর ধারাটা খুবই ইম্পর্টেন্ট। আবার তোমরা যারা 9 বা 10-এ যে কোনো পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু গুণোত্তর ধারাটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা প্রতিটা অঙ্কই ভালো করে এই সিরিজের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবা এবং কমেন্টে জানাবা যে ভিডিওগুলো কেমন হয়েছে, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো।